বন্ধু, সামনে তো ঈদ চলে আসলো, আমি তো মার্কেট করা আমি সব শেষ করে লাইছি। আমি একটা শার্ট কিনছি, একটা প্যান্ট কিনছি, এক জোড়া জুতা কিনছি। তুই জানোস আমার শার্টটার দাম কত? কত? একটা শার্ট নিয়েছি 2000 টাকা, একটা প্যান্ট নিয়েছি 3000, আর এক জোড়া জুতা কিনছি। শুনলে তুই তো একেবারে শেষ হয়ে যাবি। ওই জুতার দাম কত জানোস? কত? 8000 টাকা নিছে। তুই মার্কেট করছ না ঈদে? না রে বন্ধু, তোর তো অনেক টাকা পয়সা আছে, আমার তো এত টাকা পয়সা নাই। সামান্য কয়েকটা বেতন পাই, এই টাকা ফ্যামিলি দিতে দিতে হয়। দেখ বন্ধু, তুই শার্ট কিনছস একটা 1000 টাকা, প্যান্ট কিনছস একটা 3000 টাকা, আর জুতো কিনছস একটা 8000 টাকা। বন্ধু, এই এতগুলো টাকা দিয়ে তুই একটা মার্কেট করতে পারছিস। হয়তো তোর টাকা আছে, এই কারণে হয়তো তুই মার্কেট করতে পারছিস, কিন্তু আমার লো বাজেটেরও একটা মার্কেট করার সামর্থ্য হয় না। জানোস কে রে বন্ধু, জানোস আমার ফ্যামিলিটা অনেকটাই দরিদ্র, যা আমার সাহসে কুলায় না যে আমি মার্কেট করি। মা বাবা বোন তাদেরকে দিয়ে আমার সামান্য কিছু থাকে না, তাদের আত্মা রাখতে গিয়ে আমার সামান্য কিছু থাকে না। হয়তো বোনাসে কিছু টাকা বেশি পেলেও আমার বোনেদের বাবার তাদেরও একটা অ্যাডভান্স আবদার থাকে। ওরাও জানে আমি বোনাস পাবো, ভালো একটা বেতন পাবো ঈদের মধ্যে, তো তাদের আবদারটা পূরণ করতে না বন্ধু আমি হিমশিম খেয়ে যাই। আর আমারটাই আবার কোন সময় ক্রয় করব, এইসব হিসাব নিকাশ করতে গিয়ে আমারটা হয়তো বকিয়ে থেকে যায়। হ্যাঁ বন্ধু, হয়তো তোর সামর্থ্য হয়েছে, আজকে তুইও অনেক দামি দামি জিনিস কিনতে পারছস, তো আমার এরকম লো বাজেটেরও কেনার সামর্থ্য নেই। তারপর বন্ধু আমার মন খারাপ হয় না বন্ধু, এতেই সন্তুষ্টি, ভালো আছি, ভালো লাগছে, কিন্তু এভাবে কন্টিনিউ থাকতে পারি কিনা এটি হচ্ছে অনেক সংগ্রামের বিষয়, অনেক সাধনার বিষয়, অনেকটাই বিভ্রান্ত হলেও কিন্তু মন বল দিয়ে আর কতদিন চলা যায় বন্ধু, বেস্ট লাগ।